আজকে লিপস্টিকটা কিন্তু কোনো প্রপার লিপস্টিক না, দুটো তিনটে মিক্স করে বানিয়ে নিয়েছি। দরজা দিয়ে দিচ্ছিস কেন? আমাকে রেখে চলে যাচ্ছে দরজা দিয়ে। হ্যাঁ, এই হচ্ছে সেই বেকড মিহিদানা। শেষ করতে পারবে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:10, আর আজকে হলো গিয়ে সানডে, মানে হচ্ছে রবিবার। সরি ফর প্রতিমের খালিগা। যাকে প্রতিম ফ্রেশ হয়ে গেছে, আমিও সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি। আজকে সানডে, উইকেন্ড, আমাদের নিজেদের কোনো প্ল্যান নেই। আর হ্যাঁ, মায়ের বাড়ি থেকে, তার কারণটা চা খেতে খেতে বলবো। তার আগে শুনে নাও আমাদের আজকের প্ল্যান। সেটা হচ্ছে আজকে সানডে, আজকে দুটো নেমন্তন্ন আছে আমাদের। দুটো নেমন্তন্ন একদিনে অ্যাটেন্ড করতে হবে, অবশ্যই অল্প অল্প খেয়ে, বেশি বেশি খেলে আর করা যাবে না। তো আজকে প্রচুর তাড়াহুড়ো আছে, এই বাড়ি থেকে আগে ওই বাড়ি যেতে হবে। কালকেই কথা ছিল ওই বাড়ি যাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি। সেটা চা খেতে খেতে বলছি, কারণ তাড়াতাড়ি আমাদের সব করে তাড়াতাড়ি বেরোতে হবে। তারপর প্রতিমার শেভ করা রয়েছে, আমার হালকা ফুলকা একটুখানি আইব্রোটা এক্সট্রা এক্সট্রা উঠে গেছে, ওটা ঠিক করার আছে। চলো চাটা খেয়ে নি। মায়ের কাছে এসেছিলাম সেই সোমবার, কিভাবে যে সেই শনিবার কেটে রোববার চলে এলো বুঝতেই পারলাম না। মনে হলো এই এলাম আর এই দিন শেষ হয়ে গেল থাকার। তো সেই জন্য মা আর আমি বসে ওই দু চারটে সুখ দুঃখের গল্প করছিলাম আর কি। মানে মা বলছিল তুই আবার আসবি তো, এই সেই হ্যান ত্যান, মানে প্রতিবার যেটা বলে সেটাই আর কি। আর এখানে মায়ের কাজ একটুখানি এগিয়ে দেওয়ার জন্য আমি বিছানা গুছিয়ে দিচ্ছিলাম। আমরা যে বিছানাটা শুয়েছিলাম মানে রাস্তার দিকের ঘরে, ওই ঘরটা তো মা গুছিয়ে ফেলেছে, তো এই ঘরটা দেখলাম বাকি রয়েছে, এই ঘরটার জন্য আমি গুছিয়ে দিয়েছি। তার কারণ মা সব কাজ চায় নিজের হাতে করতে, কারোর কাজ মায়ের পছন্দ হয় না। পছন্দ হওয়ার থেকে বড় কথা, মা চায় নিজে সবকিছু করব। এই করতে গিয়ে মায়ের খাওয়া দাওয়ার চূড়ান্ত অনিয়ম হয়। দুপুরের খাওয়ার টাইম থাকে না, সকালের খাওয়ার কোনো টাইম থাকে না। তার উপর আমরা সকাল সকাল আজকে বেরিয়ে যাচ্ছি জন্য মা সকালবেলা উঠে আবার রান্না করতে নিয়েছে। মানে বিশেষ কিছু না, ভাত তরকারি ডাল অনেক কিছুই, তিনটে পদ মানে অনেকটা টাইম যায়। সেই জন্যই কাজগুলো আমি এগিয়ে দিয়েছি মায়ের, একটাই কাজ এগোতে পেরেছি, আর বেশি কিছু না। আর এখানে আমি আমার এই বটুয়া গোছাচ্ছি আর কি। আর এইটা আমি মায়ের থেকে নিয়েছি, কিনেছিলাম, মনে আছে না, ব্লগে দেখেছো, এই স্টিলের ছোট্ট ডাব্বা, এর মধ্যে আমি জোয়ান রাখবো বাড়ি গিয়ে। এখানে এই ব্যাগটা যে দেখছো না, এই ব্যাগটা নিয়েই আমি এসেছিলাম মায়ের কাছে। আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, তাও সাজাগোজার জিনিসগুলো না যায় আলমারিতে, না যায় ড্রেসিং টেবিলে, এই ব্যাগের মধ্যেই পড়ে থাকে। মনে হয় আবার আমি আলমারিতে তুলবো, আবার যাওয়ার দিন আমাকে গোছাতে হবে। বিয়ের পর থেকে 1-1.5 বছর ধরে অনেক চেষ্টা করেছি দু বাড়িতে দু ধরনের সেট তৈরি করার, যাতে আমাকে এদিক ওদিক জিনিস করতে না হয়। কিন্তু কিছুতেই, বিশ্বাস করো, 1.5 বছর হয়ে গেছে, এখনো অবধি আমি সর্ট আউট করে উঠতে পারিনি। ইনফ্যাক্ট আমার মা আজ 26 বছর কি 27-28 বছর হয়ে গেছে মায়ের বিয়ের, তাই মা এখনো সেটেল ডাউন হতে পারলো না। আমি কি পারবো? খেলাম চিয়া সিডস বাটি খালি। সে এখন খাচ্ছে কি দিয়ে? ভাত, আলু বিনস ফুলকপির তরকারি আর ভাত, আর কাঁকরোলও দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে একজন বসে আছেন, কাঁকরোলও দিয়েছে এর মধ্যে। সারাদিন হ্যাঁ, অত্যাচার 5 মিশালি ভাত, তরকারি 5 মিশালি তরকারি, 5 মিশালি আর ভাত বলেছি, 5 মিশালি তরকারি, ওটা বুঝে নিতে হবে, 5 মিশালি আর ভাত। 3বার আমার একটু হাগু হয়েছে যেন, আমার মা খুব চিন্তিত। ক্লিয়ার হয়েছে আমার, ক্লিয়ার। ক্লিয়ার না ক্লিয়ার। কালকে তো শাড়ির জন্য বলছিল ব্লু শাড়িটা খুব ভালো, আমি বললাম হ্যাঁ ব্লুতে ব্লু। আর তাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি হতে হবে, কারণ খুব তাড়া। দেখানো গেল না, শাশুড়ি জামাইয়ের মিল হতেও 2 মিনিট লাগে না, অত্যাচার করতেও 2 মিনিট লাগে না। আমরা ডাইরেক্ট এখন বেরোচ্ছি। আগে যাবে, আগে পার্লারে যাবে তো, আগে পার্লারে তো চল। আর এটা ধর তুই, রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। নতুন একটা স্যালনে যাচ্ছে প্রতিম টেস্টিং করতে। বাবা অসুস্থ হয়েছিল যখন আমাদের বিয়ের পর নিউমোনিয়াতে, তখন বাবা এখানে ছিল কিছুদিন, তখন বাবা চুল কাটিয়েছিলাম, ভালো কাটে। আজকে ও শেভ করতে যাচ্ছে, চল। হাসছি কেন জানো? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স গন রং। মানে এই স্যালনে গেছিলাম তো বটে, কিন্তু প্রতিমের শেভিংটা ঠিকঠাক হয়নি, আর আমার আইব্রোটাও সেরকম মনোপুত খুব একটা হয়নি। হয়ে গেছে আমাদের কাজকর্ম, আমরা এখন ফিরছি। ফিরছি মানে হচ্ছে বাড়ি যাচ্ছি, আবার আসতে হবে।
যাচ্ছি হচ্ছে হলো শ্যামনগর স্টেশন দিয়ে। কোনো স্টেশনই এই রুটের বা কোনো রুটেরই বিগিনার ফ্রেন্ডলি নয়, তাই জন্য আমি ফোনটাকে পকেটে ঢোকানোই পছন্দ করবো, নাহলে ফোনটার মানহানি হয়ে যেতে পারে। এমনিতে তো দাড়ি কাটতে গিয়ে আর আমার আইব্রো করতে গিয়ে হয়ে গেছে আমাদের দেরি, তার জন্য ট্রেন ছাড়া আমাদের কোনো আর অপশন ছিল না। ট্রেনেই সব থেকে তাড়াতাড়ি পৌঁছানো যাবে বাড়িতে। আর আকাশটা দেখেছো, সুন্দর আশ্বিনের আকাশ হয়ে গেছে। আর দুর্গাপূজা আসার একটু একটু আগ দিয়ে না এখান দিয়ে কাশফুলও হয় মাঠের ধারে। পৌঁছেছি কাকিনাড়া, এসে লেট হয়ে গেছে, অবভিয়াসলি টাইমে পৌঁছাতে পারবো না, যার জন্য মাসিকে বলে দিয়েছি। ও তোমাদের তো বলিনি নেমন্তন্ন, আমার মাসি করেছে। মাসিকে বলেই দিয়েছি একটু লেট হবে। দাঁড়াও ফোনটা ধরে নি আগে, শক্ত করে ধরে নিলাম যাতে ফোনটা উপকার না হয়। কিন্তু ভাই সাব, আমরা যে চলনে গেছিলাম সেটা আমাদের ইছাপুর মানিকতলাতেই অবস্থিত, পার্ল এন্ড শাইন, বাট ইটস টু মাচ এক্সপেন্সিভ। আমি জীবনে এর আগে এই 80 টাকা দামের আইব্রো কখনো করি। 80 টাকা নিচ্ছে একটা থ্রেডিং করতে আইব্রো, তাও আমি বলেছি শুধু আমার এক্সট্রা গুলো ওঠাও আর ফোরহেড করো, কোনো শেপ দিতে হবে না। কারণ আমি সচরাচর যে আমার আইব্রো করতে পারে ভালো তাকে ছাড়া আমি আইব্রোর শেপ করি না। আমাদের বাড়িতেই আসে জ্যোৎস্নাদি, সেই করে দেয়। আজকে আমার বিপদে মোড়ে রক্ষা করো করতে গিয়ে আমার 80 টাকার চুনা লেগে গেছে আইব্রো করতে গিয়ে, ভাই বহুত বুকে ব্যথা হয়েছে। এখন এসছি জলযোগে, মিষ্টি দিতে হবে, তাই জন্য নতুনত্ব হচ্ছে। এই যে ছানার কেক হচ্ছে, অনেক নতুনত্ব মিষ্টি হচ্ছে জলযোগে। আজকে একটা নতুন পেয়েছি, বেকড মিহিদানা, সেটা কাকু দিচ্ছে আমাদের। এখন শাক নেবে তো তোমাদের দেখাবো, নিয়ে নিতে পারিস। এই হচ্ছে সেই বেকড মিহিদানা। লেট মানে দুর্দান্ত লেট, বলেছিলাম 2:30টায় পৌঁছে যাব, সেইখানে বাড়ি থেকে বেরোচ্ছি কিনা আমি 3টের সময়। আর 3টের পর থেকে ট্রেন সেই 3:15, তো পৌঁছাতে পৌঁছাতে 4টে বাজবেই। আসলে না কুর্তি ফুর্তি পরলে ফটাফট হয়ে যায়, কিন্তু এই শাড়ি পরার চক্করে গেলেই না আমার হার গিজ আমি টাইমে পৌঁছাতে পারি না। আর ওই যে বললাম স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ ট্রেন নেই তো। সেই 2:45-এ ট্রেন ছিল, যেটা আমি মিস করেছি। আর এখন বাজে হচ্ছে 3:05। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি স্টেশনে, আর ফোন করছে মামা আর মাসি। রুমাল নেই, তোমরা জানো শ্যামনগর প্ল্যাটফর্মে লিফট করেছে, আমরা লিফটেই উঠেছি। और नीच में थूक के सब फाक कर दिया। ও তো হবেই, মানুষ নোংরা করে চলে গেছে, গেট ওইদিকে খুলবে। আমাদের খুব বিধ্বস্ত অবস্থা, খুব রোদ আজকে, পারা যাচ্ছে না। ছোমামা আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, এটা একটা সারপ্রাইজ। আমরা জানতাম না যে ছোমামা আসবে। হ্যাঁ এখানে আমাদের ওদিকে কি রোদ, টাক ফেটে যাচ্ছে। ছোমামার সাথে দেখা হয়ে গেছে আমাদের, ওই যে সামনে ছোমামা যাচ্ছে, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি অ্যাট লাস্ট। আমাদের আজকে মেন অনুষ্ঠান হচ্ছে রাইয়ের আইবুড়ো ভাত আর আমার বুড়ো ভাত। জয় আসার কথা ছিল, জয় আসতে পারেনি, জয়ের জ্বর হয়েছে। এটা এসছি হচ্ছে রয়্যাল কুইজিন শ্যামনগরে। ব্যাপারটা হয়েছে এখানে আমাদের স্টার্টার সার্ভ হয়ে গেছে। নাম কি এটার জানি, এটার নাম কি স্টার্টারটা? তন্দুরি চিকেন টিক্কা এটার নাম। আর এই হচ্ছে আমার ছোট মামা, তোমরা চেনো। এটা হচ্ছে আমার ছোট মেশো, ওটা আমার ছোট মাসি, এটা আমার ছোট মামি চেনো, আর এটা তো তোমরা চেনো। আমরা ওখানে গিয়ে অনেক কিছু খাবার খেয়েছিলাম, তার মধ্যে এই আইটেমটা আমার সুপার লেগেছে। এটা একটা সিজলার আইটেম, ফিশের নামটা আমি ভুলে গেছি যথারীতি। যেহেতু মাসি মেশো মামা সবাই মিলে খাইয়েছে, তো ওরাই মেনু ফিক্স করেছে। আমরা বলে দিয়েছিলাম তোমরা যা খাবে আমরা তাই খাবো, শুধু আমাদের কিরকম টেস্ট পছন্দ সেটাই বলেছিলাম। তবে এইটুকু জানি, যা খেয়েছিলাম সব চাইনিজ আইটেম খেয়েছিলাম, এবং প্রত্যেকটা খাবারের টেস্ট ওয়াইজ ভীষণ ভালো ছিল খাবারগুলো, এবং প্রতিটি খাবার ছিল ভীষণ ফ্রেশ, যেগুলো একদমই খেয়ে পেট খারাপ হওয়ার মতন নয়। যারা শ্যামনগরে থাকো তারা এই রেস্টুরেন্টটা চিনবে, আর যারা না চেনো তাদের বলে দিচ্ছি, শ্যামনগর চৌরঙ্গি পার করে, মানে চৌরঙ্গি থেকে গেট ক্রস করে সেখান দিয়ে বাঁদিকে গেলেই এই রয়্যাল কুইজিন রেস্টুরেন্টটা 5 মিনিট হাঁটা পথ। আর যদি চৌরঙ্গি থেকে কেউ টোটো করতে চাও করতেই পারো, সেখান থেকে টোটোতে জাস্ট 2 মিনিট লাগবে রয়্যাল কুইজিন পৌঁছাতে। শ্যামনগর ব্যায়াম সমিতি গাঙ্গুলিপাড়া, ওইখানেই এই রয়্যাল কুইজিন রেস্টুরেন্টটা রয়েছে। তোমরা একবার ট্রাই করতে পারো যারা শ্যামনগরে থাকো। এদের গল্পের কোনো টপিক নেই, এদের গল্পের টপিক হচ্ছে কোন রেস্টুরেন্টে কোনটা ভালো পাওয়া যায়।
দেখে বুঝতেই পারছো মায়ের বাড়ি এসেছি। আর ওই যে পেছনে প্রতিম ঘুমাচ্ছে, অনেকক্ষণই এসেছি, প্রায় তো 45 মিনিট হয়েই গেল। এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। আবার একটা নেমন্তন্ন আছে, এটা খুব স্পেশাল নেমন্তন্ন। আমার এক বান্ধবীর মেয়ের বিয়ে, অঙ্কিতা, আমার এক বান্ধবীর মেয়ের জন্মদিন। আমি না পেরেছি ওর বিয়ে অ্যাটেন্ড করতে, মানে অঙ্কিতার না পেরেছি আমি ওর স্বাদ অ্যাটেন্ড করতে, না ওর মেয়ের অন্নপ্রাশন, না কিছু। এই জন্মদিনটায় যাওয়ার আমার খুব ইচ্ছে। এমন ফিঙ্গার ক্রস ঠিকঠাক করে সেখানে পৌঁছাই। ওকে ফোন করেছিলাম কারণ জন্মদিনে কি থিম রেখেছে জানার জন্য। তো শুনলাম যে ওই সবুজ সাদা গোল্ডেন সবই চলবে। তো আমি লাস্ট অবধি স্থির করেছি যে আমার এই গ্রিন, লাইট গ্রিন কালারের, গোল্ডেন কালারের যে মসলিন শাড়িটা রয়েছে সেটা আমি পরবো আজকে। প্রতিমা এখানে ঘুমিয়ে পড়েছে, হালকা করে ওকে তুলতে হবে। আগে আমি রেডি হব, তারপরও। একদিনে দুটো নেমন্তন্ন হলে একটু চাপ হয়, কিন্তু বেশ মজাও হয়। আর ওদিকে মাসির বাড়িতে তো বেশ মানে মাসি মামা দুজনে মিলে আমাদের যে ওদিকে নেমন্তন্ন করে খাওয়ালো টাওয়ালো, সেটাও খুব ভালো কেটেছে। আমার ছিল বুড়ো ভাত, মানে বিয়ের পরে দুজন মিলে জোরে খেতে যাওয়া। আর রাইয়ের ছিল বুড়ো ভাত। তো বেশ মজাই কেটেছে। সেখান থেকে বেশ ভালো খাওয়া দাওয়া, কিন্তু শ্যামনগরে ওই রয়্যাল কুইজিন রেস্টুরেন্টটার নাম, যেতে পারো, খেতে পারো যারা শ্যামনগরে থাকো, যথেষ্ট ভালো খাবার, মানে আমি অ্যাসিওর করছি খুব ভালো খাবার। এখন জবাজব রেডি হব আমি, দেরি হয়ে যাচ্ছে, 7:30 8টা ওরকম সময় কেক কাটবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। আমি রেডি শেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা আমি পরেছি, এটা একটা মাসলিন ঢাকাই। এই শাড়িটার একটা সমস্যা আছে, এই শাড়িটা বড্ড বেশি সেই কাগজ কাগজ টাইপের হয়ে যায়। আর খুব হালকা একটা সাজুগুজু করেছি আমি, আইব্রো করেছি, কাজল পরেছি, লিপস্টিক পরেছি, এই একটা ছোট পার্লের পেন্ডেন্ট পরেছি, মানে গলার, আর এটা ছোটই, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু সাজিনি। জন্মদিন মানে এর থেকে বেশি সাজা যায় না, আর আমি এর থেকে বেশি সাজতে পারিও না, ব্যাস এইটুকুই। আর পুচকিকে যেটা দেওয়া হবে, মা ঢুকিয়ে ফেলেছো? ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও তোমার কাছে। অঙ্কিতার মেয়েকে, মানে আমি ওকে ফুল বলি, ফুলকে যে গিফট দুটো দেওয়া হবে আমরা কিনে এনেছিলাম, সে দুটো তোমাদের দেখাচ্ছি। ও বাই দ্য ওয়ে, হাতে এই ব্যাঙ্গেলটা করেছি, দ্যাটস ইট। এই যে এই বালাজোড়া দেওয়া হয়েছে, মানে বাচ্চাদের যে চুড়ি হয় সেরকম আর কি। আর হচ্ছে এটা মায়ের তরফ থেকে। আর এই রূপোর যে চেনটা, এটা হচ্ছে আমাদের তরফ থেকে অঙ্কিতার কন্যার জন্য, মানে হচ্ছে ফুলের জন্য। হ্যাঁ, এই হচ্ছে আপডেট। আপাতত বেরোনো যাক। শাড়িটা আমাকে এরকম ভাবে ফিক্স করতে থাকতেই হবে, তার কারণ হচ্ছে শাড়িটা স্ক্রাঞ্চি, আমি আগেই বললাম, কেমন ঘুচিমুচি হয়ে যায় একটা, কিন্তু দেখতে খুব ভালো সোবার। এরকম পার্টি ওয়্যারের জন্য এটা ঠিক আছে, কিন্তু গলারটা একটু অন্য কিছু হলে ভালো হতো, কিন্তু এখন আর সময় নেই। ইম্পেরিয়াল ব্যাংকুয়েট সাবিত্রী তো তা বলতে পারবো না। বাই দ্য ওয়ে, মা বাবার নেমন্তন্ন ছিল, কিন্তু মা বাবা যাচ্ছে না, বাবার শরীরটা খারাপ তাই। আর প্রতিমের অ্যাটায়ারটা দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে প্রতিমের অ্যাটায়ার। এতই গল্পে মশগুল, চিল্লে চিল্লে কথা বলছে শ্বশুরের সাথে, বিরক্ত লেগে যায় মাঝে মধ্যে আমার। রেডি সেডি এখন বেরোচ্ছি, ক্যাব এসে গেছে। যাওয়ার আগ মুহূর্তে মায়ের থেকে এই পার্সটা নিয়ে নিয়েছি, যার মধ্যে কিছুই নেই, জাস্ট ফর শো নিয়েছি। এই শাড়িটার সাথে যেহেতু ম্যাচিং হচ্ছে তাই। আর শাড়িটার ফুল লুকটা একটুখানি প্রতিম তোমাদের দেখিয়ে দিচ্ছে, সৌজন্যে প্রতিম ব্যানার্জি। ধরো প্রতিম ব্যানার্জি, শাড়িটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, ও কিন্তু এসে গেছে ক্যাবে। নিচে করো ফোনটা। এই যে এইটা হচ্ছে আমার শাড়ির ফুল লুক। আর এই সাথে এই ব্যাগটা হচ্ছে প্রতিম আজকে গিফটে পেলো, তোমাদের দেখালাম, মাসির থেকে পেয়েছে। এটার মধ্যে জগৎ আছে, যার জন্য এইটা আমার ভয় লাগছে ছিঁড়ে না পড়ে যায়। ও মা, আসছি। আচ্ছা, আমার ফোনটা কোথায় নেব? যাই না, ও প্রায় পৌঁছে গেছি প্রায় আমরা। ফেরার সময় ক্যাবেই ফিরতে হবে, অনেকটা রাস্তা। বাবা, টোটো অটোগুলো কিভাবে চালায় আজকাল রাস্তায়। এসে গেছি আমরা এখানে, লিফটে করে যেতে হবে। চুল একদম ফাইন, ওকে, ফিট আছে, ওটিডি চেক ডান। চল এবার, এসে গেছে লিফট।
এইবার পৌঁছে সেই দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত। ফুলকে জন্মের পর থেকে আমার একবারও সামনে থেকে দেখা হয়নি। যতবার দেখেছি সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাতে ওর ছবি দেখেছি, সামনে থেকে ঠিক পুতুলের মতো লাগছিল দেখতে। মানে যেরকম লাগে ফেসবুকে ঠিক সেই রকমই, মনে হচ্ছে একটা ছোট্ট পুতুল বসে রয়েছে। ও ওর নিজের মতো দেখো খেলা করেই যাচ্ছে, আর যে যার মতো গল্প করছে। অঙ্কিতা বলে ওর মেয়ে নাকি ভারী দুষ্টু, কিন্তু আমি কিন্তু একবারও প্রমাণ পাইনি যে ওর মেয়ে দুষ্টু। খুবই শান্ত এবং মিশুকে। আমরা পৌঁছাতে পৌঁছাতে ওর কেক কাটা হয়ে গেছিল বটে, কিন্তু আমরা গিয়ে কিন্তু স্টার্টার কেক কোনোটাই মিস করিনি। প্রথমে একটুখানি নিজের ওটিডিটা চেক করে নিল আর কি। আমার থেকে ও এখন বেশি অবসেসিভ হয়ে গেছে। যাকগে, আমরা স্টার্টারটা খুব ভালোভাবেই এনজয় করেছিলাম। স্টার্টার খেয়ে ফেলেছিলাম বলেই মেন কোর্স খুব একটা খেতে পারিনি। আর এখানে খুব সুন্দর করে একটা লাইভ মিউজিক পারফরমেন্স চলছিল, যেটাকে নহবত বলে কি অন্য কিছু বলে আমার ঠিক প্রপার জানা নেই, তবে শুনতে ভীষণ ভালো লাগছিল, সুদিং একদম। আর আমি প্রায় 1 বছর পর ফুচকা খেলাম, মানে গেল বছর পুজোতে খেয়েছিলাম, আর এই অঙ্কিতার মেয়ের জন্মদিনে এসে খাচ্ছি। মাঝে আর খাওয়ার সাহস হয়নি জানো তো রোড সাইড ফুচকা, কারণ পুজোতে যা ভোগান্তি আমি ভুগেছি ফুড ইনফেকশন হয়ে, তো সেই জন্য আমি আর ট্রাই নিইনি। কিন্তু এখানে ফুচকাটা দেখলাম একদম প্রপার হাইজিনিক ওয়েতে, মেনটেন্ড ওয়েতে সবকিছু হচ্ছে, যার জন্য একটা খেয়েই নিলাম, লোভ সামলাতে পারলাম না, আর কি করা যাবে। তারপরে আমাদের চুটুর পুটুর খাওয়া শেষ হলে আমরা ডিরেক্ট মেন কোর্স খেতে চলে যাই। সেখানে গিয়ে প্রচুর আইটেমস ছিল, ভাত ছিল, ডাল মাখানি ছিল, নান ছিল, পনির ছিল, ফিশ, মাটন, চিকেন সব কিছু ছিল। কিন্তু আমি খুব সিলেক্টিভ ওয়েতে খাই, কারণ ডিনার খুব একটা বেশি সবাই করতে পারে না। আর অঙ্কিতারা মেনু ভীষণ সিলেক্টিভ করেছিল, যেটা আমার খুব ভীষণ মানে খুবই ভালো লেগেছে। তার কারণ ওই হিজিবিজি মেনু করলে না কনফিউজড হয়ে যায় মানুষ, কি খাবে কি না খাবে বোঝা যায় না, ওয়েস্টেজ হয়। তো যেরকম মেনু করেছিল টেস্ট ওয়াইজ ভীষণ ভালো ছিল খাবার দাবার। আমি আমার পছন্দ মতো ফিশ খেয়েছিলাম, আর ওটা কি পোলাও ছিল আমি ঠিক মনে করতে পারছি না। আমার ওই একটুখানি ভুলে যাওয়ার রোগ রয়েছে, তোমরা যার জন্য আমাকে গাজনি বলতেই পারো, কিছু করার নেই, আমি ভুলে গেছি আর কি করব। আর আমি খেয়েছিলাম হচ্ছে এই মিষ্টিটা, এটা হলো বেকড রসগোল্লা। মিষ্টি প্রথমে বললাম দেখলেই তোমরা যে আমি খাবো না, কিন্তু আমি রেজিস্ট করতে পারলাম না, বেকড রসগোল্লা দেখে খেয়ে ফেললাম। আর ফুড ওয়েস্টেজ আমার পছন্দ না, ওই জন্য আইসক্রিম আমি একটুখানি টেস্ট করার জন্য নিয়েছিলাম, ব্যাস ওই একটুখানি শেষ করেছি আমিও প্রতিমা। আমরা কেউ মাটন খাইনি, এটা সহ্য হয় না আমাদের। চিকেন আর ফিশটা বেশি টেস্টি লেগেছে। অল্প চিকেন, অল্প চিকেন। আর এই হচ্ছে ফুলকুমারীর মা, মানে আমার বান্ধবী অঙ্কিতা যে গল্প করছিল ওনার সাথে। ইনি হচ্ছেন তিনি। আমার বিয়ের 1.5 বছর পর এনার সাথে আমার দেখা, মানে পাক্কা 1.5 বছর পর ওর সাথে আমার সাক্ষাৎ। এই জন্য বলি বউয়ের আঁচল ধর, দেখ ফুলে বউয়ের আঁচল টেনে ধরেছে। তুই টেনে ধরনি, তুই অন্য কিছু ভাবে টানিয়েছিস সেটাকে। কিভাবে টানাবো, আমি কি পাগল নাকি? হ্যাঁ দে ভাই, যেটা করছিলি মনে হচ্ছে। কিছুই করিনি, ছবি তুলেছি দাঁড়িয়ে, আঁচলে গেছে ফুল আছে। আঁচল বর ধরে না, ওই জন্য ফুল ধরেছে। খেয়ে দিয়ে বেরিয়ে দেখি পান রয়েছে। তো প্রতিম তো পান বিয়ে বাড়ি গেলে খায়, কিন্তু আমি কিন্তু সচরাচর খাই না। তবে সেদিন ইচ্ছা করলো একটু পান খাওয়ার জন্য একটু পান খেলাম। বই কি পান খেলে আমার একটু সমস্যা হয়, আমার জিভ টিপগুলো কেমন যেন ছুলে যায়। যাকে তারপর ক্যাব আসতে দেরি করছিল, তাই জন্য একটু পাইচারি করছিলাম, খাবারটাকে একটু পেটের থেকে নামিয়ে নিচ্ছিলাম আর কি। হাম ঘর আগায় হে, ঘরে এসে গেছি আমরা। বিধ্বস্ত, প্রপার অর্থে বিধ্বস্ত। গেছিলাম সুন্দর করে সেজে, এসছি পুরো একেবারে বান্দর হয়ে। এখন আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শোবো। বাবা চালিয়ে রেখেছে এসি। বাড়ি ঠাড়ি এসে এখন চেঞ্জ করার পালা। এই যে যা যা জুয়েলারি আজকে আমি পরেছিলাম সবই মোটামুটি আমার মায়ের থেকে ঝাড়া। মোটামুটি কি, এইটা মায়ের থেকে ঝাড়া, এইটা মায়ের থেকে ঝাড়া। হাতের যে ব্রেসলেটটা ব্যাঙ্গেলটা পরেছি সেটাও মায়ের। ইভেন ওই যে জালনায় দুটো একটা পার্স পরে রয়েছে, ছবিতে যেটা তোমরা দেখতে পেয়েছো বা এমনি দেখতে পেয়েছো, সেটাও আমার মায়েরই। টপ টু বটম, শুধুমাত্র শাড়ি ব্লাউজটা ছাড়া বাকি যা ছিল সব মায়ের। পরেই আজকে গেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, দিনে 2টো নেমন্তন্ন ছিল। সকালে নেমন্তন্নটার সময় ভালোভাবে রেডি হয়ে যেতে, ভালোভাবে কি মানে ঠিক আছে নর্মাল রেডি হয়ে গেছি, দেরি হয়ে গেছিল। কিন্তু সেকেন্ডটা যাওয়ার সময় ও বাড়ি থেকে গেছি, কিছু জিনিস এখানে ছিল, কিছু জিনিস ওখানে ছিল, হাফ নিতে ভুলে গেছি, তাই জন্য মায়ের থেকে সেরে গেছি। যাকে এখন চেঞ্জ করব, চেঞ্জ করে মাকে ভিডিও কল করব, তারপর সমস্ত কথা। আর আজকে একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো,
লিপ শেড। আজকে আমার লিপ শেড এক ফোঁটা ঘাটেনি। আমি আজকে খুব ভালো মেয়ে হয়ে ঠোঁট ফোট না চেটে লিপস্টিক ইনট্যাক্ট রেখে বাড়ি ফিরেছি। খেয়েছিও খুব সতর্কভাবে, মানে ডেলিকেটলি, যাতে আমার লিপস্টিকটা থাকে। যাকে আজকে লিপস্টিকটা কিন্তু কোনো প্রপার লিপস্টিক না, দুটো তিনটে মিক্স করে বানিয়ে নিয়েছি এই কালারটা, কারণ শাড়িটা তো লাইট কালার, তো তাই জন্য ইচ্ছা করে লিপস্টিকটা একটু ডার্ক কালার করেছিলাম। তো আজকের ব্লগটা বিশেষ কিছু দেখানোর নেই। দ্যাটস ইট ফর টুডে। আজকে এই অবধি রাখবো। আবার কাল থেকে হ্যাপি মানডে, মানডে ব্লুজ না, অনেকদিন ছুটি কাটিয়ে এসেছি ভালোভাবে মোটিভেটেড ওয়েতে, মোটিভেশনের সাথে কালকে মানডে স্টার্ট করব আশা করছি, ভগবানের আশীর্বাদে। আজকের মধ্যে এইটুকুই থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইলে ব্লগের গ্লিমস গুলো দেখছো তারা প্লিজ একবার এসো আমাদের ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে ডু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট আস। টাটা, গুড নাইট, স্লিপ টাইট।